একটা সুষ্ঠু আবারও একটা তদন্ত, উচ্চ পর্যায়ের একটা তদন্ত করা হোক এবং এখানে ওই ভারতের যে ইনভলভমেন্ট যেগুলো আছে এগুলো মানে সারা বিশ্বের কাছে যেন তুলে ধরা হয় আর কি। খুব কাছে মানে মতিঝিলে ধরা যাক, শাপলা চত্বর বা মতিঝিলে, তো এই হেলিকপ্টারটা ওই শাপলা চত্বরে কাছাকাছি ওখানে গিয়ে ফায়ার করার দরকার নাই বা বম্বিং করার দরকার নাই। মানে এখানে হেলিকপ্টার থেকে ওই কিছু ড্রোন আছে সেগুলি কিন্তু বের করে দেওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে যেগুলি থাকবে কিছু খবরের তো আমার ওপিনিয়ন আমি দেই আর কি, এবং অ্যানালাইসিস বলতে পারেন। তো সেখানে অবশ্যই ডিফেন্সের খবর থাকবে এবং তারেক রহমান উনি নতুন সরকার গঠন করেছেন, বিএনপি নতুন সরকার গঠন করেছে এবং তাদের কিছু কর্ম আছে সেগুলি নিয়ে আলাপ আলোচনা করব, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে জামাত, এনসিপি এবং কিছু ভাইরাল ইস্যু হয়েছে গতকালকে রাত থেকে আর কি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে যে খবর সেটা হচ্ছে যে বিডিআর ইজ লোডিং, মানে বিডিআর ইজ কামিং। আমরা অনেকেই চাচ্ছিলাম, মনে প্রাণে চাচ্ছিলাম বিডিআর হত্যাকাণ্ডের পরে যে বিডিআর তার বিজেপির পরিবর্তে বিডিআর নামটা আগে দেওয়া হোক এবং একটা সুষ্ঠু আবারও একটা তদন্ত, উচ্চ পর্যায়ের একটা তদন্ত করা হোক এবং এখানে ওই ভারতের যে ইনভলভমেন্ট যেগুলো আছে এগুলো মানে সারা বিশ্বের কাছে যেন তুলে ধরা হয় আর কি। তো এইরকমই একটা মানে খুব সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন এবং বলা হচ্ছে যে তারেক রহমান সাহেবের প্রথম ফাইলটাই ছিল এটা, যে সীমান্তে আবারও ফিরছে বিডিআর, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাইল স্বাক্ষর। এটা মানে সাবাস, এটা আমরা মানে স্যালুট তারেক রহমান সাহেবকে, যে উনি অনেকে বলতেছিল যে বিএনপি আসলে আবার ভারতের পেটের মধ্যে আবারও ঢুকে যাবে, আওয়ামী লীগ হচ্ছে যে বিএনপি একই জিনিস। তো এইগুলি যারা বলতেছিল তাদের জন্য এটা একটা বড় লেসন আর কি। বন্ধুরা, প্রথমে ডিফেন্সের একটা খবর দিই। দেখেন, বাংলাদেশের সরকার কিন্তু একটা আগ্রহ প্রকাশ করেছে যে দক্ষিণ কোরিয়ান KAI কাই LH-1 মিরিয়ন হেলিকপ্টার ও কাই ইউটিলিটি হেলিকপ্টার এটা বাংলাদেশ কিনতে চায়। তো এইটা আবার অনেকে মানে প্রচার করতেছে যে এটার মানে ভালো দিক কী, খারাপ দিক কী। তো এখানে মাল্টিরোল যে হেলিকপ্টার যেটা আছে সাউথ কোরিয়ার, তো এটার একটা ভালো ফিচার কি, যে ধরেন দেখা গেল যে গুলিস্তানে হেলিকপ্টারটা গেছে, মানে তার শত্রুপক্ষ হচ্ছে যে খুব কাছে, মানে মতিঝিলে ধরা যাক, শাপলা চত্বর বা মতিঝিলে, তো এই হেলিকপ্টারটা ওই শাপলা চত্বরে কাছাকাছি ওখানে গিয়ে ফায়ার করার দরকার নাই বা বম্বিং করার দরকার নাই। মানে এখানে হেলিকপ্টার থেকে ওই কিছু ড্রোন আছে সেগুলি কিন্তু বের করে দেওয়া যায়, এবং সেই ড্রোনগুলো অ্যাটাক ড্রোন এবং গোয়েন্দা ড্রোন আর কি, নজরদারি ড্রোন। তো সেগুলি হেলিকপ্টার থেকে আকাশের উপর থেকে এটা চলে যাচ্ছে এবং ওই গুলিস্তান থেকে দেখা গেলো যে শাপলা চত্বরের কাছাকাছি গিয়ে তারা ওই ওখানে নজরদারি করতেছে যে শত্রুপক্ষ কোথায় আছে, এবং ড্রোন থেকে অ্যাটাক করে সেখানে শত্রুপক্ষকে পরাজিত করা যাচ্ছে আর কি। তো এই মানে হেলিকপ্টারের ফিচারটা এটা মানে ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে এই সুন্দর এই ফিচারটার জন্যই কিন্তু এই হেলিকপ্টারটা নেওয়া উচিত।
কিন্তু তাহলে ওই T-129 তুরস্কের যে হেলিকপ্টার আমরা কিনতে চাচ্ছিলাম 6টা 8টা এই ধরনের, আমি নিজেও অনেক ভিডিও বানাইছি, তো তাইলে এটা কি থেমে যাবে? তো আমরা জানি যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলম, এরা কিন্তু ওই হেলিকপ্টারের এইসব খোঁজ করতে বা ওই তুরস্কের যে এয়ার ডিফেন্স সিস্টেম এগুলি পারচেস করার জন্য, মানে অস্ত্র গোলাবারুদ ক্রয়ের ব্যাপারে কিন্তু এরা খুব দৌড়ঝাঁপ করতেছিল তুরস্কে। তো এখানে একটা লিঙ্ক পাওয়া যায় জামাত ইসলামী, পাকিস্তান, তুরস্কের সাথে। তুরস্কের T-129 এটা বিএনপি সরকার এটা কিনবে, মানে আমরা বিএনপি সরকারই বলবো, কারণ হচ্ছে যে এখন যে সরকার সেটার একটা ইনফ্লুয়েন্স তো আছে সামরিক বাহিনীর উপর বা এয়ারফোর্সের উপরে। তো এটা কি আমরা দেখবো যে তুরস্ক থেকে আমরা কিনতেছি নাকি দক্ষিণ কোরিয়া থেকে কিনবো? ভারত যদি আওয়ামী লীগের উপরে ভর করতে পারে, তাহলে এই তুরস্ক, পাকিস্তান আবার জামাত, এনসিপির উপর ভর করে বাংলাদেশে তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর একটা চক্রান্ত করবে। তো এইটা থেকে আসলে আমরা চাই না যে বাংলাদেশের মধ্যে বিদেশি রাষ্ট্ররা বাংলাদেশের মধ্যে এসে খেলাধুলা করুক, এবং আমরা যারা বাংলাদেশপন্থী আছি আমরাই অসহায় হয়ে যাই আর কি। তো দেখেন, বাংলাদেশে আসলে আমরা নানা ধরনের খবর দেখতেছি এবং পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। আমি বলি যে ভাই, গুপ্ত মানে বিদেশি যে এজেন্ট যেগুলো আছে, আমরা তো জানি যে আওয়ামী লীগের গায়ে দাগ আছে ভারতের, এখন জামাত এবং এনসিবির গায়ে দাগ চলে আসছে পাকিস্তান, এবং পাকিস্তানের পুরনো দোষত্ব ছিলই জামাত আর কি। তো তারা এই মানে জামাত পন্থী এই জিনিসটা ছাড়তে পারতেছে না, বাংলাদেশের নানা ধরনের শহীদ মিনারও গেছে, কিন্তু যাই হোক এগুলো থেকে তো তাদের ওই কানেকশান যে যায় না আর কি। মানে আপনারা ওই পাকিস্তানি টিভি চ্যানেল খুললেই দেখবেন ভাই, টক শোগুলোতে জামাতকে বসায় দিচ্ছিল এই ক্ষমতায় আর কি। এবং তারা তাদের ওই ইন্টেলিজেন্স থেকে শুরু করে সামরিক বাহিনীর, তারা চাচ্ছিল যে আবারও জামাত যেন ক্ষমতায় আসে, এবং সমস্ত কিছু সর্বোচ্চ ঢেলে কিন্তু তারা শক্তি দিয়ে চেষ্টা করছে জামাতকে ক্ষমতায় বসানোর। তো এখানে আবার গুপ্ত জিনিসগুলো আছে, এবং জামাতের ABC টিম, এই যে ইয়েগুলো আছে, এনসিপি আছে, এবি পার্টি আছে, তো এরা ইনকিলাব মঞ্চ আছে। তো এইগুলা থেকে আসলে বাংলাদেশকে মানে একটু ক্লিন করা উচিত, এবং অবশ্যই ভারত এবং পাকিস্তান, তুরস্ক, আমেরিকা কারোরই ইনফ্লুয়েন্স যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশ স্বাধীন করছি আমরা, এবং বাংলাদেশপন্থী যারা, আমাদেরই শাসন থাকবে, আমাদেরই ইনফ্লুয়েন্স থাকবে, এর বাইরে কোনো কথা হবে না। তো দেখেন, সালাউদ্দিন আহমেদ সাহেব উনি কিন্তু বলছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে, এটা করেন, ইমিডিয়েটলি করেন। গুপ্ত যেগুলো আছে এগুলো যেন দূর হয়ে যায়, এবং তাদের যদি কোনো অনাচার থাকে বা ক্রাইম থাকে, বা মানে তারা যদি এরকম মানে আইন আদালতের পরিপন্থী কিছু কাজ করে থাকেন, অবশ্যই এগুলোর যেন তদন্ত হয় বা বিচার হয়। ভিসিও পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে পচায় ফেলছে, ওই তাদের জামাতের লোকজনকে এখানে ঢুকায়া, মাদ্রাসার ছেলেদেরকে এখানে ঢুকায় নিয়ে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা হয়ে গেছে ভাই। মানে এগুলার থেকে আসলে বের হওয়া উচিত আর কি। মানে কাওয়ালি টাওয়ালি গান টান গায়া, মানে তারা না হয়েছে ইন্ডিয়ান, না হয়েছে পাকিস্তানি, বাংলাদেশিও হইতে পারে না। মানে কি যে একটা হিজড়া একটা অবস্থা জামাতের, এটা গড নোস। তো যাই হোক, এখানে আমাদের হেলিকপ্টার মিলন সাহেব, উনি শিক্ষামন্ত্রী, ওনার কাছে এই ভাইটা পদত্যাগপত্র দিয়েছেন। আমরা বিভিন্ন সময় দেখছিলাম যে সাদিক কায়েমের পিছে ঘুরছিল এই ভাইটা, এই ভিসি। তো এখানে সাদিক কায়েমের কতটুকু ইনফ্লুয়েন্স আছে তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে, এগুলো কিন্তু তদন্ত হওয়া উচিত। এবং সাদিক কায়েমকে ভাই আমি বলছি যে 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখার জন্য। এর পিছনে তুরস্ক আছে, বিলাল এরদোয়ান আইসা সাদিক কায়েমের ওই ডাকসুতে যায়। মানে তুরস্কের কেউ যেন বাংলাদেশে এসে ওই জামাত শিবিরের সাথে দেখা করতে না পারে ভাই। মানে এইটা করেন, নাহলে ওই শেখ হাসিনার কাহিনী ঘটাই দিবে আর কি। শেখ হাসিনার কাহিনী ঘটাই দিবে, এবং এই শাসন ব্যবস্থা কেউ সেটেল হইতে পারবে না। আপনারা গুপ্তগুলো আগে থামান। তো দেখেন, এখানে ডাক্তার শফিকুর রহমান উনি বলতেছে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। নিচে একজন একটা কমেন্ট দেখতেছি, উনি বলতেছে পাগল দলের হেডকোয়ার্টার। তো ভাই তোরা কর না, পাকিস্তান জিন্দাবাদ কর না ভাই, এটা ইনকিলাব জিন্দাবাদ। এটা ওই আমি কালকে বলছিলাম যে ইনকিলাব বা জুলুম, তারপর আর কি জানি শব্দ তারা ব্যবহার করে, ইনসাফ, এগুলা উর্দু শব্দ আমি বলছিলাম। কারণ এই ফার্সি টার্সি কী আছে না আছে এগুলা ভুলে যান আর কি। এটা উর্দু আলারা ব্যবহার করে, ইনকিলাব বলতে মুখের ফেনা উঠায় দেয় ভাই। এবং এই ইনকিলাব জিন্দাবাদ তো সেই ভারতের কাছ থেকে আসছে এই স্লোগানটা, ভারতবর্ষ যখন ছিল, এবং এইটা ওই কমিউনিস্টরা এটা আন্দোলন করার সময় ইনকিলাব জিন্দাবাদ বলতো। এবং এগুলো মানে মিলে ঝুলে ওখানে কমিউনিস্ট করা পিনাকি এগুলো সব মিলাইয়া একটা জগা খিচুড়ি পাকাইছে, এবং আওয়ামী লীগের ভোট পাইয়া কিন্তু জামাত জিতছে আর কি, মানে যতটুকু সিট জিতার। তো এখানে আওয়ামী লীগের থেকে আবার তাদেরকে সেপারেট কীভাবে করবে সরকার, এটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এখানে আরও ভাইরাল যে খবরগুলো, মানে গতকালকে আমরা দেখতেছিলাম ইনকিলাব জিন্দাবাদ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, মানে প্রতিবাদ
প্রতিবাদ করে ভাই। আমি তো কই ইনকিলাব জিন্দাবাদ, ওই বিদ্যুৎ মন্ত্রী বলছে যে তার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায়, আমারও তো জ্বলে ভাই। তোরা দেশের মানুষ, দেশের মধ্যে থাকবি, কী সব ভাড়াইটা জিনিসের মানে কথাবার্তা এগুলো নিয়ে আসে। এবং পাকিস্তান খুললে ভাই ইনকিলাব ইনকিলাব ইনকিলাব, পাগল হয়ে যাবেন আপনি। পাকিস্তানের এই চ্যানেলগুলো কথায় কথায় ইনকিলাব, একটা দুটো চ্যানেল তো ডেডিকেটেডলি সাজাইছে এই বাংলাদেশের উপরে, শুনো নিউজ আরও কী কী জানি আছে আর কি পাকিস্তানের। তো পাকিস্তানে তাদের ভাব নাই, ভাষা নাই, একাত্তরে তাদের বর্বরতা তারা ক্ষমা চায় নাই, তাদের সাথে আবার মহব্বত কিসের রে ভাই। বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য, গণ আকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার সামিল জামাত। তো তোরা যাই বল ভাই, একেবারে গুপ্ত থেকে শুরু করে সমস্ত বট বাহিনী থেকে শুরু করে ক্লিন হার্ট অপারেশন করতে হবে ভাই। মানে এদেরকে ওই পাকিস্তান এবং তুরস্কের কানেকশন দেখলে ভাই অ্যারেস্ট করতে হবে। মুহূর্তেই ভাইরাল শিশির মনিরের 2 শব্দের স্ট্যাটাস, বিস্তারিত কমেন্টে। তো দেখেন এই নিউজ মিডিয়া, এই ডিজিটাল যারা নাকি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতেছিল, এরাও ভাই টাকা খাওয়া আর কি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হবে যে তাদেরকে ডেকে একটা ঘরের মধ্যে আপ্যায়ন করে বলে দেওয়া যে বাংলাদেশের বিরোধী কোনো কাজ করলে ভাই ডাইরেক্ট জেল। মানে এই নিউজ মিডিয়ার যে ডিজিটাল ক্যাম্পেইনার যারা করে আর কি, বিশেষ করে লাইভ যারা করে, মাইক হাতে কথা বলে, খেয়াল করবেন যে এনসিপির ওখানে কোনো কিছু হইলে বা আমাদের কিছু হইলে পারে, মানে তাদের সাউন্ড, ভয়েস, কথাবার্তা সব পাল্টে যায়, মানে লাইক যে জুলাইয়ের মতো। আমরা দেখছিলাম যে ওই যমুনা ঘেরাও করতেছিল ওই কী বলে ইলেকশনের ঠিক আগ দিয়ে। তো ওই সময় প্রত্যেকটা লাইভ খুলবেন, মানে যেই ফেসবুক লাইভ যেগুলো হয়েছিল, যারা নাকি লাইভে কথা বলতেছিলেন, মানে প্রেজেন্টার, তাদের সবাইকে মানে তাদের ওই জায়গা থেকে সরানো উচিত আর কি। এবং সাথে সাথে এখানে যে ডিজিটাল ক্যাম্পেইন যারা করতেছে, দেখেন নিউজ 24, মানে একই ক্যাম্পেইন সব জায়গা থেকে, যে মুহূর্তেই ভাইরাল শিশির মনিরের 2 শব্দের স্ট্যাটাস, মানে বলতেছে যে ইনকিলাব জিন্দাবাদ। তাহলে সবাই ওই শিশির মনিরের স্ট্যাটাস খোলার জন্য তার আইডিটা সার্চ করবে। দেখেন বুদ্ধি কেমন, মানে অ্যালগোরিদমের রিচ বাড়াচ্ছে আর কি তাদেরকে। এটা বলাতে তাদের যে ফ্যান ফলোয়ার যারা আছে নিউজ 24, তারা সবাই ওই শিশির মনিরের আইডি সার্চ করবে। তাইলে তাদের ওই অ্যালগোরিদম ওই ইয়েটাকে, পেজটাকে বুস্ট করে দেবে আর কি, অটো বুস্ট করবে, মানে ভাইরাল করে দেবে আর কি। তো তাইলে এই ডিজিটাল ক্যাম্পেইন যারা চালাইলো তাইলে এখানে তারা সবাই জামাত, শিবির, এনসিপি, পাকিস্তান, তুরস্কের এজেন্ট সবাই। এটা বাইর করেন। তারা ওই উপরের দিকে মুখে মুখে যদি কথা বলে, নিচের দিকে ভাই মাল খাই ফেলছে। এবং দেখেন নিউজ 24, বার্তা বাজার, এই একই কথা, ইনকিলাব জিন্দাবাদ, এক লাইনের স্ট্যাটাসে ঝড় তুললেন হাসনাত আবদুল্লাহ। কিছু কয় না, মানে এইটা বলে ছেড়ে দিচ্ছে, পাবলিককে অ্যালাউ করতেছে যে আপনারা হাসনাত আবদুল্লার আইডিতে গিয়ে সার্চ করেন। আপনারা কেউ সার্চই করেন না ভাই। এরকম যারা খবর ছড়াবে, মানে এরা অশান্তি সৃষ্টি করার নায়ক হয়েছে। যারা যেই মন্ত্রণালয়ের নিউজ মিডিয়া দেখতেছেন, আপনাদেরকে সতর্ক করতেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈশা এদেরকে নজরদারির মধ্যে নিয়ে আসেন। একই ক্যাম্পেইন, ইনকিলাব জিন্দাবাদ, এক লাইনের স্ট্যাটাসে ঝড় তোলেন হাসনাত আবদুল্লাহ। মানে তারা চাচ্ছে যে অ্যালগোরিদমের রিচ বাড়াও আর কি, ভাইরাল করে দাও এই হাসনাত আবদুল্লাহ বা নাসিরউদ্দিন পাটোয়ারি বা শিশির এদেরকে। হাসনাতের পর নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস ভাইরাল কালবেলা, দেখছেন একই জিনিস না? সবাই টাকা খাইছে জামাতের, এই এনসিপি জামাতের সবার কাছ থেকে। এরা এই মানে এই নিউজ মিডিয়া যারা এইসব ক্যাম্পেইন করলো রাতভর, আমাদেরকে একটা অস্থিরতা তৈরি করলো, তাদের স্ট্যাটাস ইনকিলাব জিন্দাবাদ দেখে আমার লাভটা কী? তারা তো বাংলাদেশ বিরোধী ভাই। তো যাই হোক, এখানে এরকম আরও কিছু ইয়ে আছে, মানে ধান্দাবাজ আছে, পেজ আছে, আনোয়ার টিভি, এদেরকে ভাই সমূলে উৎপাটন করেন আর কি। মানে মিথ্যা প্রচার করে, প্রোপাগান্ডা তৈরি করে। এখানে তারেক রহমানের পাশে উনি এখানে একটা মূলার ছবি দিয়ে দিছে, এখানে বলতেছে যে শশার বদলে মূলা খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটা মিথ্যা আর কি, এটা ফেক। আনোয়ার টিভি এটা বন্ধ হয়ে যাওয়া উচিত। তো দেখেন এখানে এনসিপির বাচ্চাদের নিয়ে, মানে তাদের নৈতিকতা এবং চাঁদাবাজ, এদের নিয়ে একটু কথা বলা দরকার আর কি। জামাতের ভোট না পাইলে, কারচুপি না করলে তো ওই যতটুকু কারচুপি হয়েছে সব এই এনসিপির জায়গাতে হয়েছে ভাই। জামাতের কিছু জায়গাতে হয়েছে, জামাতের আমিরও মানে কারচুপি না করলে জিততে পারতো না, এটা সোজা কথা আর কি। তো যাই হোক, এখানে ওই নাহিদ ইসলামরা যেটা করছে, ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর কি, ওয়েস্টার্নে ওই যে কী বলে 300 ফিটে যে কি হাঁস খাইতে যাইতো, হাঁস খাইতো না কি খাইতে যাইতো, দেখেন 1.5 বছর প্রেম ছিলেন ওয়েস্টার্নে, সেই মেয়েকে ছেড়ে অন্যত্র বিয়ে করে আসিফ। তো এইগুলো তো নৈতিকতার অবক্ষয় ভাই। এইসব পিচ্ছি পোলাপাইন কথা বলতে জানে না। এই ছোকরার জন্য ভাই আমাদের বিশ্বকাপে আমরা খেলতে যেতে পারিনি। তো দেখেন এখানে 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভারত যান মাহদি হাসান। অনেকে বলতেছেন যে ও তো একদিনের খোরাক, এটা 40 লাখ ওর কাছে কোনো বিষয়ই না। তো এদের ভাই মানে গুপ্ত টাকা পয়সার খনি কোথায় কোথায় আছে, কেমনে টাকা পয়সা ইনকাম করছে, এগুলো বাইর করেন, জলদি বাইর করেন ভাই। এগুলো চাঁদাবাজ, এগুলো কোত্থেকে কার ঘাড়ের মধ্যে বুকের মধ্যে পাড়া দিয়া টাকা পয়সা ইনকাম করলো, এগুলো দেখতে চাই।
দেখেন এখানে চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে, তো এটা খুবই একটা ভালো উদ্যোগ আর কি। এবং এগুলি ওই নির্ভীক আচরণ করতে হবে সরকারের, বিশেষ করে পুলিশ বাহিনীর আর কি। যেখানে জুলুম পাবেন তারা বিএনপিকে ভাই চাঁদাবাজ কইরা মানে একেবারে ধ্বংস করে দিচ্ছিল আর কি। মানে তার দলের মধ্যেই ভাই মানে সুন্দর সুন্দর জিনিস লুকায় আছে এনসিপির ঘরের মধ্যে। চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে। তো দেখেন এখানে ডিবিসি নিউজ একটা খবর দিচ্ছে, কুড়িগ্রামে বিএনপি কর্মীর উপর হামলার মামলায় বৈশা আর সাবেক নেতা হাসান গ্রেপ্তার। মানে ওই বৈষম্যহীন বা বৈষম্যমূলক কি ছাত্রটাত্র যেগুলো ছিল ওদের নেতা গ্রেপ্তার করছে আর কি, নেতাকে গ্রেপ্তার করছে। এগুলো অনাচার বন্ধ করতে হবে এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে আর কি। তো দেখেন এখানে আমাদের অনেকের প্রিয় আর কি, তো উনি নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনি, উনি একটা ভালো সাহসী কাজ করছেন, জামাতের নিবন্ধন বাতিল চাইছেন এবং এটা চাইয়া উনি প্রধানমন্ত্রী বরাবর চিঠিও দিয়েছেন আর কি। তো এটা মানে সমর্থন করি আর কি। মানে বেশি বাড়াবাড়ি করলে ভাই নিবন্ধন বাতিল হয়ে যেতে হবে এবং আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে আর কি। তো এখন আবার এনসিপি আর কি মানে ওই কলজার মধ্যে ঘা লাগছে আর কি, বি টিম আবার জেগে উঠছে, তনিকে বয়কটের আহ্বান এনসিপির নেত্রীর আর কি। তো এটা মানে কি একটা অবস্থা, মানে একজনকে গালায় আর একজন কান্দে আর কি, মানে কি একটা অবস্থা। তো দেখেন আজকে কিন্তু একটা ভালো ডিসিশন নিচ্ছেন তারেক রহমান সাহেব। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। তো এটা অবশ্যই একটা ভালো। অনেক সময় আমরা শুনতেছিলাম যে ওখানে কেবল মানে কোন দিক দিয়ে যাবে, ইন্টারনেটের এইসব তার এগুলো নিয়ে ভুলভাল মানে কি বলে স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, মানে ভাঙা লাগবে এইসব শাহজালাল বিমানবন্দরের কিছু অংশ, এইসব শোনা যাচ্ছিল। তো যেটাই হোক 3য় টার্মিনাল চালু হবে এটা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তো দেখেন এখানে চাঁদাবাজির কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। দেশে 3000 স্পট থেকে দৈনিক 100 কোটি টাকা চাঁদা আদায়। তো এটা চাঁদা আদায় হয় এবং এটা বন্ধ করতে হবে। এবং দেখেন এখানে নির্দেশ দিয়েছে আইজিপি, চাঁদাবাজি ছিনতাই দমনে কঠোর নির্দেশ আইজিপির। তো আমরা দেখতে চাই যে আসলে এরকম একটা ভালো দৃষ্টান্ত আপনারা সবাই মিলে নেবেন যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি যেন না হয়। তো আমরা ইলেকশনের আগে দেখছিলাম যে চাঁদাবাজ বিএনপির সবাই চাঁদাবাজ এগুলি বলে টলে একেবারে বিএনপিকে ধ্বংস করার একটা পরিকল্পনা করা হয়েছিল। তো এইটা যেন বিএনপি সামলে ওঠে এবং ওই সমঝোতার চাঁদাবাজি বা অসমঝোতার চাঁদাবাজি কোনোটাই দেখতে চাই না। চাঁদাবাজদেরকে কীভাবে পুনর্বাসন করবেন সেটা আপনারা খেয়াল করেন এবং যারা চাঁদাবাজি করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনারা এটা জনগণকে আশ্বস্ত করেন যে বিএনপি চাঁদাবাজের দল না আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। আপনারা মতামত আপনাদের কমেন্টে জানাবেন এবং কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আছে। এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে একবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।